দেখুন বন্ধুরা, বাজার থেকে কিনে আনা টাটকা পোনা মাছ। তো এই মাছটি আমি আজ রান্না করব। দেখুন মাছটি আমার ভাজা হয়ে গেছে। তো এই মাছটি এবারে আমি আলু আর ঝিঙে দিয়ে রান্না করব। দেখুন আমার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে মাছ ভাজা একটু তেল আছে, আর একটু তেল আমার দিতে হবে। তো আমি এখানে সরিষার তেল দেব। সরিষার তেল দেওয়ার পর আমি ফোড়নে তেজপাতা আর জিরের ফোড়ন দিয়ে দিচ্ছি। তো এবারে আমি আলুগুলো প্রথমে দিয়ে দেব। আলুগুলো বেশ ভাজা ভাজা হয়ে যাবে, হালকা হালকা ভাজা ভাজা হবে, তখন আমি দিয়ে দেব পেঁয়াজ আর লঙ্কার কুচি। পেঁয়াজ লঙ্কাগুলো আমার ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এতে দিয়ে দেব একে একে সব উপকরণগুলি, মশলা। তো দেখুন পেঁয়াজ আর আলু আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে, লঙ্কাও। তো এবার আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে পিচ করে রাখা ঝিঙে। তো এই ঝিঙে দিয়ে আমি নাড়তে থাকবো। তারপর আমি একে একে মশলাগুলো দেব। তো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, দিয়ে একটু নাড়বো। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতন আদা কুড়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তো এবার আমি দিয়ে দেব জিরের গুঁড়ো। তারপর আমি দিয়ে দেব, একটু নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেব ধনের গুঁড়ো। দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এবার একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি দিয়ে দেব, নাড়াচাড়া করার পর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে আমি পরিমাণ মতন দিয়ে কষানোটা আমার প্রায় হয়েই গেছে। এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। পরিমাণ মতন জল দিচ্ছি। তো এবারে আমি কিছুক্ষণ রেখে ফিরে আসলাম। দেখুন ঝিঙে আর আলুটা আমার ভালোভাবেই প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো তরকারিটাও ফুটে গেছে। তো এবার আমি দিয়ে দেব মাছ ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আমি আবার 5-7 মিনিট মতন থালা দিয়ে চাপা দিয়ে রাখবো। 7 মিনিট মতন থালা দিয়ে চাপার পর খুললাম থালা, দেখলাম আমার রান্নাটা হয়েই গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর রান্নাটা আমার হয়ে গেছে। তো এবারে আমি নামিয়ে নেব।